তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর দেখো, আজকে কিন্তু কোনো ব্লগ নয়, তো আমরা বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাব। তো দুজনে দেখো তৈরি হয়ে গেছি। তো চলো কোথায় যাওয়া যায় দেখা যাক। জয় মোহনবাগান। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা খেলা দেখতে যাব। তো আমরা যে বাড়িতে ভাড়ায় থাকি সেখান থেকে কিন্তু গুয়াহাটি স্টেডিয়াম কিন্তু খুব কাছে, মাত্র 10 টাকা টোটোতে ভাড়া লাগে। তো ও বললো তো চল ঘুরে আসি। তো দুজন মিলে বেরিয়ে পড়লাম। তো দেখো আমরা এখন স্টেডিয়ামের সামনে একদম পৌঁছে গেছি, আর প্রচুর ভিড় জমেছে, প্রচুর জন খেলা দেখতে এসছে। তো আমার তো একদম প্রথম স্টেডিয়ামে এসে এরকম খেলা দেখা, আগে কোনো দিন দেখার সৌভাগ্য হয়নি। আর স্টেডিয়ামের সামনে এসে একটা জিনিস দেখলাম, তো প্রচুর জন মানে জার্সি কিনছে আর পতাকা কিনছে, এরকম দোকানও বসেছে প্রচুর। আর ও দেখো একটা কিনবে ভাবছে, তো পতাকাটা খুব বড় বলে ওটা রেখে দিল, পরে কিন্তু একটা কিনেছে, তো তোমরা দেখতে পাবে। তো পুরো ব্লগটা তোমরা কিন্তু দেখতে থাকো। আজকের কিন্তু পুরো অন্যরকম একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করলে যে কতটা উৎসাহের সঙ্গে খেলা দেখতে এসছে, আর অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে স্লোগানও দিচ্ছিল। তো আমরা দেখো ধীরে ধীরে একদম স্টেডিয়ামের দিকে কিন্তু পৌঁছে যাচ্ছি। আর ও দেখো একটা পতাকা কিনেই নিয়েছে শেষমেশ। তো স্টেডিয়ামের ভিতরে জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো জীবনের প্রথম কিন্তু এই রকম একদম স্টেডিয়ামে খেলা দেখতে আসা, তো কোনোদিনও ভাবিনি যে এরকমভাবে খেলা দেখতে আসবো বা স্টেডিয়ামে বসে একদম সরাসরি খেলা দেখব। তো এটা পুরোটাই সম্ভব হয়েছে ওর জন্য। তো ও কিন্তু অনেক দিন আগে থেকে নাকি ভেবে রেখেছে, তো আমাকে বলেনি, আজকের হঠাৎ করে বলল সন্ধ্যার দিকে। তো চলে এলাম। আর এই গাড়িটাতে করে নাকি মানে ফুটবল প্লেয়াররা এসছে, ও আমাকে এটা দেখাচ্ছিল। আর আমি কিন্তু এই যে দেখো স্টেডিয়ামের নামটা কিন্তু একটু নিয়েছি, তোমরা লক্ষ্য করো, জুম করে নিয়েছি, মোটামুটি যতটা পেরেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো আর আমি প্রথম যেহেতু এসছি, আমিও একটু এক্সাইট হয়ে আছি যে মানে কি ব্যাপার, কি বৃত্তান্ত। তো এগুলো জানার জন্য তো তেমনভাবে ভিডিও করিনি, মোটামুটি করেছি যতটুকু পেরেছি। তো দেখো আমরা কিন্তু একদম স্টেডিয়ামের ভিতরে গ্যালারিতে পৌঁছে গেছি, আর প্রচুর দর্শক কিন্তু খেলা দেখতে এসছে। তো আমরা এখানে এসে 11 জনের মুখে শুনছি যে কেউ কেউ আবার নাকি একদম সরাসরি কলকাতা থেকে এখানে খেলা দেখতে এসছে, আবার ফিরে যাবে, আবার কেউ কেউ এখান থেকে ঘুরতে যাবে, কেউ কেউ আবার কামাখ্যা মন্দির ঘুরেও চলে এসছে। তো এরকম সব শুনছি। আর স্টেডিয়ামটা দেখো যতটা পারছি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো আমার মোবাইলটা কিন্তু ততটা ভালো নয়, যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সত্যি কথা বলতে কি, এখানে না এলে বুঝতেই পারতাম না যে এক একজন খেলাকে এতটা পাগলের মতো ভালোবাসে। তো চলো খেলা শুরু হবে এবার, তো তোমরা দেখতে থাকো। ये नहीं तो नेट नहीं ना। তোমরা দাঁড়িয়ে বুঝলো না জাতীয় সঙ্গীত হবে। তো খেলা শুরু হওয়ার আগের মুহূর্তে দেখো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তো চলো খেলা কিন্তু শুরু হয়ে গেছে।
দেখো খেলা যখন হাফ টাইম, তো তখন সবাই দেখো কি সুন্দর মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেখেছে, তো খুব ভালো লাগছিল দেখতে। আর একজন দেখো তো দুটো পতাকা ওড়াচ্ছে। তো এই সব দৃশ্যগুলো তো একটু একটু তোমাদের সঙ্গে তুলে ধরেছি, তো কতটা তুলে ধরতে পারছি জানি না। তো আগেও বলেছি আমার মোবাইলটা কিন্তু অতটাও ভালো নয়, তো যতটুকু পারছি। আর এই যে ফ্ল্যাশ লাইট জ্বালানোটা না এত ভালো লাগছিল, মানে কি বলবো, তো খুব সুন্দর লাগছিল কিন্তু। আর অনেকেই এটার ভিডিও করছে দেখো। তো চলো, এবার কিন্তু একটা ভালো জিনিস দেখতে পাবে। তো দেখো হালকা করে একটু ঝামেলা তৈরি হয়ে গেছিলো, তো কিছু মানুষদের এরকম মানে কি বলবো ভুল আচরণের জন্য। তো দেখো ওই দিকের গ্যালারিতে যারা বসে আছে আর এদিকের গ্যালারির সঙ্গে একটা মানে কি বলবো একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল। তো তো তেমন বড় কিছু হয়নি, তো পুলিশ এসে ওটাকে মানে থামিয়ে দিয়েছে। তো আমাদের তো খুব ভয় লাগছিল। যাই হোক, তো খেলা কিন্তু শেষ হয়ে গেছে, তো মোহনবাগান তো জিতেছে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই যে যে দলটা যাচ্ছে এরা কিন্তু নর্থ ইস্টের সাপোর্টার। তো এরা কিন্তু হারার পরও এত সুন্দরভাবে আনন্দ করতে করতে যাচ্ছে না, সত্যি কিন্তু এদের দেখে কিন্তু একটা কিছু শিখলাম যে মানে খেলাতে তো হার জিত আছেই, কে জিতবে কে হারবে সেটা তো বড় কথা নয়, তো হার জিত আছেই। তো সেটা মেনে নিয়ে এরা কি সুন্দর আনন্দ করতে করতে যাচ্ছে দেখো, এতটা ভালো লাগছিল এই দৃশ্যটা। তো আমি কিন্তু মানে ক্যামেরাবন্দি করে নিয়েছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার পরের কোনো ব্লগে দেখা হবে।